কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু এমন এক জিনিস যেটা তোমার সাথে সাক্ষাৎ করবেই, আর মৃত্যু তোমার কাছে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর যেটা থেকে তোমরা পলায়ন করতেছো এটা এই জিনিস। মৃত্যু থেকে আমরা সবাই পলায়ন করতে চাই, চাই না? অবশ্যই চাই। তো আল্লাহ তাআলা বলে, বান্দা মৃত্যু এমন এক জিনিস যেটা থেকে তোমরা সবাই পলায়ন করতে চাও, কিন্তু বান্দা তুমি এটা জানো না মৃত্যু তোমার জন্য নির্ধারিত, আর সেটা কখন আসবে কোন সময় আসবে এটা তোমাকে আমি জানাই দেই নাই। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা বান্দার জ্ঞানের মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু কয়েকটা বিষয় এমন আছে যেটা আল্লাহ তাআলা বান্দাদেরকে দেয় নাই। তার মধ্যে কয়েক নম্বরের মধ্যে হলো মৃত্যু। এই মৃত্যু আল্লাহ তাআলা কাউকে জানাই নাই যে বান্দা তোমাকে আমি কখন মৃত্যু দিব, কখন তোমাকে আমি ডাক দিব আমার কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বান্দা তুমি আমার জন্য, আমি তোমার জন্য, এবং তুমি আমার নিকটে ফিরে আসবে। এটা আমি তোমাকে জানাই নাই যে কখন তুমি আসবা। তো এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যখন মৃত্যু আমার নিকট আসবে, যেহেতু মৃত্যু আমার আসতেই হবে, মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার মধ্যে বাঁচার কোনো চান্স নাই। অনেকে ভাবে হাই রে মরবো না, থাকবো দুনিয়ার মধ্যে অনেকদিন, টাকা পয়সা মাল সম্পত্তি অনেক কিছু সে কামিয়েছে। আরে ভাই, তোমার দাদাই তো বাঁচে নাই, তোমার বাবা বাঁচে নাই, পরদাদা বাঁচে নাই, তো তুমি তাদের দিকে একটু তাকাও। তোমার মতো তো সে একজন যুবক ছিল, একদিন সেও বৃদ্ধ হয়েছে, একদিন সেও 3.5 হাত মাটির নিচে গিয়েছে। তা তুমি দুনিয়ার মধ্যে থাকবা এটা কিভাবে ভাবছো? তুমি দুনিয়ার মধ্যে থাকবা এটা তুমি কিভাবে ভেবেছো যে আমি দুনিয়ার মধ্যে থাকবো, আমি দুনিয়ার মধ্যে আসছি? যদি মৃত্যু থেকে টাকা দিয়ে বাঁচে যাইতো দুনিয়ার মধ্যে, যদি আজরাইল মৃত্যু থেকে যদি তুমি বাঁচতে পারতা কোনো বান্দা, তাহলে ফেরাউনের সম্পদ কম ছিল? যদি সম্পদ দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাইতো, অনেকে এমন দেখা যায়, আমরা দেখেছি, আমি দেখেছি নিজে, যে অনেকে এমন ভাবে যে যখন আজরাইল আমার নিকট আসবে তখন তাকে টাকা দিয়ে বলে দিব যে আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু নিতে হবে না, তুমি 1 মাস পরে আসো। যদি মৃত্যু থেকে বাঁচা যাইতো তাহলে ফেরাউন টাকা দিয়ে আজরাইল থেকে বেঁচে যাইতো, তাকে আর নীল নদীর মধ্যে চুবায় তাকে মারা হইতো না। যদি টাকা পয়সা স্বর্ণ গয়না দন দৌলত দিয়ে বাঁচা যাইতো, তাহলে কারুনের কি, নমরুদের কি সম্পদ কম ছিল? এত অট্টালিকার সম্পদ ছিল, তারপরও মৃত্যু তাকে আগ্রাসন করেছে, বাঁচতে পারে নাই। আবু জাহেল সম্পদ কম ছিল? না, বাঁচতে পারে নাই। উতবা সাইবা সম্পদ কম ছিল? না, কিন্তু বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু তোমার নিকট আসবেই। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মৃত্যু আসার আগে আমাদেরকে নিজেকে শুধরাইতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক।